আবুল সরকার, আমি অনেক আগে আমি শুনেছিলাম এর একটা মানে লেকচার কব না কি কব, পাগল তো এগুলো, গাঁজা খাই শীত হয়ে পড়ে থাকে, সিহারা তো শুকুরের মতো, শয়তান এগুলো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো গালি তো আমার দেওয়া না, এগুলো কার গালি দেওয়া বলেন তো? উলাইকা কাল আনআম, এটা কি সাধারণ কোন গালি? এটা চতুষ্পদ জন্তু অথবা এর চাইতে নিকৃষ্ট। এরা বলে আল্লাহ কোরআনে নাচতে কইছে, কেমন করে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলতেছে একটা আলোচনায় যে আল্লাহ বারবার নাচতে কইছে, এই জন্য আমরা নাচি। আল্লাহর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে অবলীলায় এই জাতীয় কথা যারা বলছে, উচিত ছিল বহু আগেই যারা রাসূলকে গালি দিবে ফাকতুলুহু, তাদেরকে হত্যা করো, তাদেরকে শেষ করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলার জমিন আজ পর্যন্ত একটা কুলাঙ্গার নাস্তিকের বিচার হয়নি। সামনে হবে, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিনের উপরে বসবাস করে, আকাশের নিচে থেকে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এদের উচিত ছিল এদেরকে ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাইতে খাওয়া দরকার ছিল। কিন্তু করবে কে? তাদের পক্ষে আবার দাঁড়ায় কথা বলে যে না, এদের বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া ঠিক হয়নি। আল্লাহ রাসূল বাদ দিয়ে যেই কাজেই পা দিবেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। আসতে পারেন কেন? ইতিহাস থেকে শিক্ষা নিন। যদি শিক্ষা না নিতে পারেন, আপনার ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। হালকা কিছু সিমটম আমরা গত শুক্রবারে পেয়েছি, মনে আছে কিনা জানি না আপনাদের। কি হয়েছিল বলেন? হ্যাঁ, গত শুক্রবার জুমার দিন। পৃথিবী ধ্বংস হবে কিসের দিন বলেন? জুমার দিনে। গত শুক্রবারে 10টা থেকে 11টার ভিতরে, বিশেষ করে ঢাকার আশপাশে যে ভূকম্পনটা হয়েছে, ঢাকা শহরের ম্যাক্সিমাম বাড়ির কোন অধিবাসী বাড়িতে ছিল না। কে কাকে ছেড়ে শুধু ঘর থেকে বের হতে পারলে বাঁচে। কতক্ষণ? কয়েক সেকেন্ড মাত্র, কয়েক সেকেন্ড না কয়েক মিনিট। এটা কে ঘটালেন বলেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ না? তাহলে এই ভূমিকম্প কে দিলেন বলেন তো? জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ভূমিকম্পটা আল্লাহ দিলেন। কেন দিলেন? কি জন্য দিলেন? এই ফিকিরের ফলাফল আমরা কি পেয়েছি বলেন? কোন ফলাফল পাইনি আমরা। আচ্ছা বলুন তো, ঘর থেকে যে বের হলো কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় বেরোছে। আল্লাহর ভয়ে যদি বের হতো তাহলে ফজরে বের হতো। কিসে বের হতো বলেন? ফজরে। কিন্তু বের হয়েছে কিসের ভয়ে? মৃত্যুর ভয়। মরা যাবে না। কি মরা যাবে না? এই জন্য তারা বাঁচার জন্য ঘর থেকে সব থুইয়া, এমনকি কোলের বাচ্চা থুয়ে দৌড় মারছে। এরকম রেকর্ডও আমরা ভিডিও ক্লিপে দেখতে পেয়েছি। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াই, তা আসলে শান্ত না। এটা কিন্তু শান্ত না। আমরা তো ভাবতেছি বিল্ডিং করতেছি, আমরা রড দিয়ে কলামগুলো নির্মাণ করছি, কিন্তু পৃথিবী নামক এই জায়গা কিন্তু শান্ত না।
এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটোনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে, একটা গতি খেলা করছে। একে অপরের সাথে যখন প্লেটগুলো একটা সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কম্পমান করে তোলে। সুবহানাল্লাহ বলে, জোরে বলি আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সেটা হলো কেমন? 5.7 মাত্রায়। এটা যদি 5.7 মাত্রায় না হয়ে একটু 1 মিনিট স্টে করে যদি 10 মাত্রায় যদি দেওয়া হতো, ঢাকা শহর এটা ধ্বংসের স্তূপ হয়ে যেত, যা কাভার করতে আগামী 100 বছরও জাতি কাভার করতে পারত না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই ভূমিকম্প কেন হলো? এটা একটা সিগন্যাল। এটা কি বলেন তো? সিগন্যাল। কিসের সিগন্যাল? সুদের কারবার ছেড়ে দাও, জিনার কারবার ছেড়ে দাও, এরপরে মাদক ছেড়ে দাও, জিনার কারবার ছেড়ে দাও, গান বাদ্য বাজনা ছেড়ে দাও। যখন এগুলোর পরিমাণ সমাজে বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে এই সিগন্যাল গুলো আসবে। এগুলো হচ্ছে সতর্ক বার্তা। আমরা এই জাতীয় সতর্কতা থেকে, এই সিগন্যাল থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আখিরাতের সফলতা চাই। দুনিয়াতে সফল কাকে বলে? যে আর্থিকভাবে, সামাজিকভাবে একটু দামি মানুষ, কিছু মিল ইন্ডাস্ট্রিজ আছে, কিছু অর্থবিত্ত আছে, সে মনে হয় সফল। না, সফল সে নয়। সুখ শান্তি যদি টাকা দিয়ে হতো, এদেশের এখন টপ লিস্টের যে একজন ধনী ছিল, এখন সে জেলখানায় আছে। মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবই সাদা। ওরে বাপ রে বাপ। বেক্সিমকো গ্রুপের মালিক, সম্পদের পাহাড়, কিন্তু আজকে তার কোনো মূল্য আছে বলেন তো? আজকে মূল্য আছে? আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন যে ওরা আমার সম্মান নিয়ে আমাকে বেইজ্জত করার যে চেষ্টা চালিয়েছে, যারা আমার সম্মান নিয়ে সিনেমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দাও। ছেড়ে দেয়নি? দেয়নি কিনা বলেন? দিয়েছে। উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? শ্রীলঙ্কা পড়ছে, নেপাল, ভুটান, কলকাতা, রাজস্থান, চেন্নাই, আসাম, গুয়াহাটি, তারপরে পাশে ছিল হলো ত্রিপুরার কি বলে আগরতলা, বোনের বাড়ি লন্ডন, আমেরিকা বিয়ে বাড়ি, কোথাও পর নাই, একদম সুযোগে দিল্লি পড়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ক্ষমতা, অর্থ, এগুলোই যে আপনার সফলতার চাবি তা নয়। সফল হতে হলে 9টা শর্ত আমরা পূরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াসাল্লাম সফল হওয়ার জন্য 9টা শর্ত কোরআনে কারীমকে একটু ঘষামজা করে একটু খুঁজে খুঁজে 9টা শর্ত আমি বের করেছি কোরআনের আলোকে সফল হওয়ার জন্য। 9টা শর্ত আমরা যদি পূরণ করতে পারি, এপারে দুনিয়া ওপারে আমাদের কপালে জান্নাত মিলবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি আজকে আমি আলোচনার পরিপূর্ণ হক আমি আদায় করতে পারবো না, আমি এটা জানি। আমি এই মাহফিলে, এই ময়দানে নতুন না, আমি এর আগেও এসেছি। বেলকুচির যে ঐতিহ্যবাহী মাহফিলগুলো যা হওয়া দরকার, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এই অধম, এই নগণ্য গোলামকে আল্লাহ পাক নিয়েছেন। বেলকুচি আমার কাছে একটা প্রিয় জনপদ মনে হয়, একটা পবিত্র একটা জনপদ মনে হয়। বহু হাফেজ আলেম ওলামার জনপদ এই বেলকুচি। আল্লাহ বেলকুচিকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান লাগবে। বলেন তো কি লাগবে? বলেন তো। ঈমান লাগবে। ঈমান আছে না আমাদের? নামাজ না থাকলে ঈমান তো আছে। নামাজ না থাকলেও কি আছে? ঈমান আছে। এটার কিন্তু জোর অনেক বেশি। বিশেষ করে আবুল সরকার বাউল নাকি বাউল না ফাউল? হ্যাঁ, ফাউল।